অবশ্যই অবশ্যই প্রত্যেকে স্বাবলম্বী হওয়া উচিত। ওইটা আপনার মেরুদণ্ডটাকে সোজা করে দেবে। দৈনিক লাখো কণ্ঠ। প্রত্যেককে স্বাবলম্বী হতে হবে। আমাদের একটু ধর্মীয় একটা পয়েন্ট অফ ভিউ রেফারেন্স টানি, আমি প্রায় এটা টানতে চেষ্টা করি। সেটা হচ্ছে যে প্রত্যেকটা নরনারীর জন্য জ্ঞান অর্জন করা ফরজ। এখন এটা ভেরিফাই করে যারা কিছু লোক বলবে শুধুমাত্র দিন ইসলাম বলবে, সেটা দিন ইসলামকে বলবে জ্ঞান অর্জন করা। বাট আমি তর্কে যাব না, আমি বলবো যে নরনারীর জন্য যেহেতু জ্ঞান অর্জন করা ফরজ, আমি এটুকু ব্যালেন্স করবো যে আমাদের জন্য জ্ঞান অর্জন করা ফরজ, আপনাদের আমাদের জন্য। আমরা কম্পিটিশন করবো না আপার মতো। আপা বলে হলো যে কি জামাইকে লাথি মারি, ভাগ্য ভালো বুলি ভাই মারা গেছে কিছুদিন আগে ওনার, এই জন্য আগে জীবনে বলে ভাই বুলি ভাই উনি সবসময় সম্মান করে গেছে। কি সম্মান করেছে আমরা জানি। তো আমরা স্বামীকে মানে লাথি মারা দরকার নেই, স্বামীকে মানে কথার কথা না, ডিপেন্ড তো আসলে হইতেই হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন আরেকজনের ডিপেন্ড করে দিয়েছে। মা হাওয়া বাবা আদমকে মানে একে অপরের, আমরা একে অপরের মানে কি বলবো যে পরিপূরক, বা অনেকে বলে বেটার হাফ এক্সেট্রা এক্সেট্রা। বাট আমি একটা শব্দ বলি, এই শব্দ আজকে নতুন শুনবেন আপনারা। আমি আমার ওয়াইফ বা অপোজিট, আমি আমার ওয়াইফকে বলি আমার আমানত রক্ষাকারী। উনি হচ্ছে আমার আমানত রক্ষাকারী। আমি আমার থেকে মোর দেন তাকে বিশ্বাস করি। উনি আমার স্পাম, আমার শুক্রাণু উনি আমানত হিসেবে নিচ্ছেন, আমার সম্মান, আমার দেখভাল, আমার বাচ্চার ভবিষ্যৎ, আমার ভবিষ্যৎ, উনি হচ্ছেন আমার সবচেয়ে বেস্ট আমানত রক্ষা। আল্লাহ যেমন আমাদের আমানত রক্ষাকারী, তেমনি উনিও হচ্ছেন মানে আমাদের, আমি আমার দৃষ্টিতে আমি বলি ওয়াইফকে বেটার হাফ থেকে আমার যেন মনে হয় যে আমানত রক্ষাকারী। তো আপনারা চেষ্টা করবেন আপনাদের যে অপোজিট থাকবে তার আমানত রক্ষা করবেন, এবং তারও দায়িত্ব থাকবে আপনাদেরকে নিশ্চয়ই আমানত রক্ষা করা। তবে অবশ্যই অবশ্যই প্রত্যেকে স্বাবলম্বী হওয়া উচিত। ওইটা আপনার মেরুদণ্ডটাকে সোজা করে দেবে।